আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিও শুরুতে একটি জরুরি বিষয় আপনাদের সাথে শেয়ার করে নেই। আপনারা অবশ্যই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমি আশা করছি এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সহযোগিতা করবেন এবং উৎসাহ দেবেন নতুন ভিডিও তৈরিতে। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। ধন্যবাদ। বারমুডা ট্রায়াঙ্গেল, আপনারা অনেকেই এই বিষয়ে জানেন। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অনেক মুভি হয়েছে, অনেক ডকুমেন্টারি হয়েছে, অনেক বই লেখা হয়েছে, গল্প, উপন্যাস, আর্টিকেল অনেক কিছুই লেখা হয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেল একটি রহস্য ঘেরা রহস্যময় জায়গা। শয়তানের ত্রিকোণ নামেও পরিচিত বারমুডা ট্রায়াঙ্গেল। এর কারণ হচ্ছে এখানে অনেক কিছুই হারিয়ে যায়। কি হারিয়ে যায়? এর কি ছোটোখাটো কোনো বিষয় না। খোদ সাবমেরিন থেকে শুরু করে নিয়ে আকাশের বিমান, বড় বড় জাহাজ, সব কিছু হারিয়ে যায়। কনস্পিরেসি থিওরি বলে এখানে অনেক কিছুই ঘটেছে। আমেরিকান সেনাবাহিনীর কোনো একটা প্রজেক্ট হয়তো আছে বা নৌবাহিনীর, এমনও বলা হয়, অথবা কোনো আননোন কোনো একটা পাওয়ার বা কোনো কিছু আছে। তো সে যাই হোক, এই যে ত্রিমুখী যে একটি শক্তি, যেটি একটি সেন্টার অফ গ্র্যাভিটি ক্রিয়েট করেছে, যেখানে গেলে সব কিছু হারিয়ে যায়, এই অঞ্চলটি বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। বাট আমরা যেই প্রসঙ্গে বারমুডা ট্রায়াঙ্গেলটি আনলাম সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের যে সেনা প্রধান আছেন জনাব ওয়াকারুজ্জামান, উনি এখন ঠিক বারমুডা ট্রায়াঙ্গেলের মতো ত্রিমুখী একটি সমস্যার মধ্যে উনি বর্তমানে আছেন। এই ত্রিমুখী সমস্যাগুলো কি, অ্যাকচুয়ালি উনি কোন ধরনের সমস্যায় আছেন? এই ত্রিমুখী সমস্যা হচ্ছে, আবারও বলছি, যে কনস্পিরেসি থিওরি বলছে যে তিনি একজন ভারতীয় গোয়েন্দা অথবা রকে সাপোর্ট করেন এবং ভারতীয় সেনাবাহিনীর সাথে তার সবসময় যোগাযোগ আছে, যেটি ভারতের সেনাপ্রধান তার একটি বক্তব্যে বলেছে। দ্বিতীয় হচ্ছে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, তাকে তার গদিটাও ঠিক রাখতে হবে এবং তিনি কি বাংলাদেশের পক্ষে থাকবেন নাকি রয়ের পক্ষে থাকবেন বা ভারতের পক্ষে থাকবেন। উনি আবার আমাদের পলাতক শেখ হাসিনার বোনের জামাই, তিনি তার পক্ষ নেবেন। বিভিন্ন ধরনের কথাবার্তা উঠছে যে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন। আমাদের দুজন ছাত্র উপদেষ্টা তারা বিস্ফোরক মন্তব্য করেছেন এবং সর্বশেষ যে মন্তব্যগুলো এসছে, যে গত 6ই আগস্ট ছাত্র সমন্বয়কদের সাথে যখন আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে তার সাথে আলাপ হচ্ছিল, তখন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সিলেক্ট করতে আপত্তি জানিয়েছিলেন। এই কারণে যে তিনি বলেছিলেন যে 30 থেকে 40% মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে এবং বিএনপি আওয়ামী লীগ কেউই পছন্দ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এবং আরেকটি কথা বলেছিলেন, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস কতগুলো মামলায় জড়িত ছিলেন তখন, এবং মামলার আসামিকে তিনি এই পদে দিতে আপত্তি জানিয়েছিলেন। এবং তিনি নাকি শেষে এটাও বলেছেন আসিফ মাহমুদের বক্তব্য অনুযায়ী যে আমি বুকে পাথর চেপে রেখে এই সিদ্ধান্তটি নিলাম। এখন এই যে ত্রিমুখী একটি সমস্যার মধ্যে উনি আছেন, বা একটি ত্রিমুখী একটি ঝড় উনি তুললেন, এই ত্রিমুখী ঝড়ে যেই সেন্টার অফ গ্র্যাভিটি ক্রিয়েট হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেলের মতো, এইটা কি উনি সামাল দিতে পারবেন? অথবা আমাদের প্রধান উপদেষ্টা এই ত্রিমুখী ঝড়কে কিভাবে সামলাবেন? এই বারমুডা ট্রায়াঙ্গেল কি বাংলাদেশের জন্য সর্বনাশ ডেকে আনবে? আমরা কি নতুন কোনো একটি বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছি, নাকি উনি মানে সরে যাবেন দেশের কথা চিন্তা করে, গণমানুষের কথা চিন্তা করে? এটা সময়ই বলবে। আমরা এই ব্যাপারে এখন কিছুই বলতে পারছি না, বাট আমরা অপেক্ষা করব সময়
আমাদেরকে কি উত্তর দেয়। ধন্যবাদ।